নওগাঁর ছোট যমুনা নদীতে আজকের এই দুর্ঘটনার খবর আমরা জানতে পারছি। এখানে বেশ কাকতালীয় এবং মজার বিষয় আমরা দেখছি, সেটি হলো যে মানত করেছিলেন শাহিদা নামের এক নারী, তিনি নদী সাঁতরে পার হবেন। নদী সাঁতরে পার হওয়া তার মানত ছিল। একসঙ্গে দুই বোন ছিলেন, ছোট বোন এবং বড় বোন। তো সম্ভবত যিনি শাহিদা তিনি বড় হবেন, ছোট বোন নৌকায় চড়ছিলেন, তিনি বোরখা, ওই পাশে একটা বোরখা আমরা দেখছি, সেই বোরখা খুলে রেখে নদীতে, এই উত্তাল নদী, এই মুহূর্তে নদীতে কিন্তু প্রচুর পানি আমরা দেখছি, যে প্রায় মাঝামাঝি যদিও, এবং নদীর গভীরতাও প্রচুর রয়েছে। এরকম একটি বিপজ্জনক নদীতে তিনি স্বপ্নের মানত পূরণ করতে গিয়ে নামেন। অনেক স্বপ্নে দেখাইছে বলে, ওই তো গল্প করে একটু শুনছি যে স্বপ্নে দেখাইছে যে নদীর সাঁতরে যায় পানি আনে আমার এখানে মাজারে দিতে হবে। তো ওই নদীর সাঁতরে পানি নিতে আসছে, আসে ওই তো নদীর মাঝখানে যায়, ওই ডুবে গেছে। বড় বোনে হাত ধরার জন্য চেষ্টা করেছে, পারে নাই, তখন তো আর খুঁজি পায় নাই। এই পর্যন্ত নৌকাতে ছিল না, ওই পাশেই ছিল, ওই যে এখানে ঘাটে, ওই যে নৌকালা যায় নিয়ে আসলো, পরে চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, বোরকা হিজাব সব কিছু খুলে তুইছে, থিয়ে নামছে। আসলে এটি কুসংস্কার ছাড়া অন্য কিছু না। স্থানীয়ভাবে যেভাবে বলা হোক না কেন, এই মুহূর্তে তার অকাল মৃত্যু। আমরা প্রায় তলিয়ে যাওয়ার প্রায় এখনও যদি বলি 3 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। তার জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ। এবং আজকে এই জাতীয় তিনি সাঁতার জানতেন হালকা, আমরা যত জানতে পারছি সাঁতার হালকা জানতেন। মাঝামাঝি নদীতে এসে ওইখানে একটি বাঁশ রয়েছে, সেই বাঁশের ঠিক ওই জায়গায় তলিয়ে যায়। এই মেয়েটা, এখানে একটা মাজার আছে, মানসা করতে যায়, এই মেয়েটা নদী সাঁতার কাটতে লাগে, সে ডুবে যায়। তো প্রশাসনিকভাবে খবর দেওয়ার পর এখনও কোনো প্রায় 3 ঘন্টা হয়ে গেল, কোনো তার সাথে কোনো যোগাযোগ নেই, কোনো ডুবেরও নেই। তো যাকে আমি প্রশাসন থেকে এমপি মহোদয়ের কাছে অনুরোধ করব, এর আগে পূর্ব 3টা ঘটনা ঘটে গেছে, যেন এখানে একটা নওগাঁ জেলায় একটা সুন্দর একটা ডুবারি সঙ্গে সঙ্গে যেন আমরা এইগুলো যারা পানিতে ডুবে যায় আমরা যেন এটা উদ্ধার করার জন্য চেষ্টা করি। উনি আসছিলেন পালঘাটিতে, এখানে আসছে মাজারে আসছিল, উনি এখানে মানত রেখেছিলেন ওনার। উনি কাপড় চোপড় খুলে এখানে এপার পার হওয়ার জন্য খুলে ওই মানুষের করতে আসার জন্য চেষ্টা করতেছে, মানুষের করতে যায়। বুঝতেই পারছেন ঘটনাটি কত বড় একটা অন্ধ বিশ্বাসের জাতা গলে পড়ে এই জীবন হানি হলো। বর্তমান সময়ে আসে মানে অন্ধবিশ্বাস, কুসংস্কার। স্থানীয়ভাবে কিছু যুবকের চেষ্টা ছিল তার উদ্ধার করার জন্য, চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি। কারণ নদীর স্রোত ছিল প্রবল স্রোতের কারণে একদিকে তার যে তাকে আটকানো সেটি সম্ভব হয়নি, অন্যদিকে এই যে মানত যে বিষয়টি উঠে আসছে, তার বাড়ি দেবীপুর, পাশের একটি গ্রাম দেবীপুর থেকে মানত পূরণ করতে এইখানে একটি মাজার রয়েছে, আর সেই মাজারে তিনি মানত করে এই নদীতে এসে এই মুহূর্তে তার মৃত্যুর অকাল সলিল সমাধি আমরা লক্ষ্য করছি। সম্ভবত জীবিত নেই। ওটা ঘটনা 12টার দিকে কি ঘটছে? নৌকাতে উপরটা পার হয়ে আসলে ইয়া হয়েছে, ওখানে ডুবে গেছে। নদীর পানি কেমন? পানি খুব একটা বেশি নেই, ওখানে পানি বেশি, ওটা দৌ, ওখানে পানি বেশি। সাঁতরে পার হওয়া যায়? হ্যাঁ, বহুত লোক পার হয় সাঁতরে। মেয়ে মানুষ চলে গেল কেন, কি মনে হচ্ছে? এখন কি মনে হয়, ভূতো লাগলো হয়তো বা নিঃশ্বাস ইয়া হয়েছে, না হলে আর কোনো উপরে বেড়ামে ধরেছে, এরকম ঘটনা ঘটতে পারে। আসলে নদীতে এই জাতীয় কর্মকাণ্ড স্বল্প যারা সাঁতার জানেন তাদের জন্য একদিকে ভয়ানক, আর নদী যেহেতু ভর নদীতে পর্যাপ্ত পানি রয়েছে। আমার সাথে সকালে কথা হয়েছে, কিন্তু আজকে আমার বাড়ি যার কথা বলতে আমি আজকে ব্যাট যাবো, আমি না তাহলে আজকে যাই না, তাহলে কিছুদিন পরে কদিন পরেই আসো, এটা সকালে আমার কথা হলো। বেড়াতে গেছিলো বাপের বাড়ি, আমি তো ওলাতাম দেন না, গেছিলাম আমার শ্বশুর বাড়ি গেছিলাম, আর আমার বাড়ি সুলতানপুর, আমি তো থাকি দোকানে। ওখানে মুঠি বাঁচে, ওখানে যা বসে থাকা ইয়ে করলো, আমি ঘরের মধ্যে বসে আছি। থাকার পরে ওই বিয়ে উঠালো, উঠার পরে আমি কিছু জানি না, তারপরে আমি ডুবল দিয়ে দেয়া মানে ইয়ে হচ্ছে, কাপড় পরা আছে, তাদের দেখতে মানে আইগাই হচ্ছে। আমি তো যা কী হচ্ছে, তারপর শুনতেছি যে এরকম সাইডে যা পানি রোদের যা ডুবা মরেছে, এতে শুনে আমি চিঠি পারে আসতেছি। এই পর্যন্ত আমার মনে করো জানা।
বুঝলেন। স্বপ্নে তিনি জানতে পারলেন এই পার থেকে ওই পারে পানি নিয়ে যেতে হবে এবং সেই পানি নেওয়ার জন্য আবার সাঁতরে নদী পার হতে হবে। কত বড় একটি ভয়ঙ্কর কুসংস্কার, একটি বাজে কালচার তৈরি করেছে এই অন্ধভক্ত কিছু এই জাতীয় পীর ভক্তরা। আজকে তারই পরিণতি হলো এই যে এই নদীতে নারীর মর্মান্তিক মৃত্যু হলো এবং